হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে মোবাইল স্ক্রিন রেকর্ড করে ভিডিও এডিট করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমাদের হাতে থাকা ফোনটি সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পর আমাদের সার্চ বারে আমরা লিখে দেব ক্যাপকাট, CUP, ক্যাপ CUT, ক্যাপকাট লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে যে অ্যাপ্লিকেশনটা বর্তমান এসেছে, তো সেটি ইনস্টল করতে হবে। তো আমার ইনস্টল করা আছে, সেজন্য আর আমি ইনস্টল করব না, আমরা সরাসরি অ্যাপে চলে যাব। অ্যাপে চলে আসার পর এরকম একটি অ্যাড আসবে, এটা ক্রস দিয়ে কেটে দেবো। তারপর আমরা উপরে আছে নিউ প্রজেক্ট, তো আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে মোবাইল স্ক্রিন রেকর্ড করছি, তো সেটি আমরা এখানে নিয়ে আসব। তো ভিউয়ার্স, আশা করি সবাই তো এটি অ্যাড করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আমরা এটা স্ক্রল করে লাস্টের দিকে যে যে ক্যাপকাট যে একটা লোগো আছে, সেটা আমরা এখান থেকে ডিলিট অপশনে দেখাচ্ছি, এই ডিলিট অপশনে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমাদের, যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও এডিট করি বা ভিডিও সারি আপলোড করি, তার জন্য আমাদের ইউটিউবের একটি ফ্রেম অ্যাড করতে হবে। তার জন্য আমরা অ্যাকসিপ্ট, ওইটা আমি দেখাচ্ছি আপনাদের। তার জন্য আমরা এই যে যে আইকনটা আছে, তো সেটাতে আমরা ঢুকে যাব। এটাতে ঢোকার পর আমাদের এখানে 16:9, তো এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু ইউটিউবের যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের একটি পিসের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য আমরা একটু যে এডিট অপশন থেকে একটু এদিকে একটু স্ক্রল করলেই ব্যাকগ্রাউন্ড একটা আইকন দেখতে পারবেন। জাস্ট দাঁড়ান, ওয়েট, এই যে ব্যাকগ্রাউন্ড একটা আইকন দেখতে পারবেন, তো এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আপনাদের যদি পছন্দ মতো যদি কোনো ব্যাকগ্রাউন্ড যদি গ্যালারিতে থেকে থাকে, তাহলে সেখান থেকে আপনারা আপলোড করে দেবেন। তো আমি আমার আপাতত আমি একটা এখান থেকে ইমেজ অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা ইমেজ এখান থেকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর অলরেডি কিন্তু আমাদের একটা এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের এখানে যে আমাদের যে ভয়েসটা আছে, এখন আমরা ভয়েসটা এডিট করব। তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে যে আমাদের যে ভিডিও আছে, ভিডিও লেয়ারে আমরা একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচ দিকে এদিকে একটু স্ক্রল করলে আপনারা এদিকে লাস্টের দিকে পেয়ে যাবেন, ওয়েট দেখাচ্ছি, লাস্টের দিকে আপনারা এই একটি আইকন পেয়ে যাবেন। তো এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা এটাকে অন করে দেব। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কিন্তু যে ভয়েসটা অলরেডি, সেই ভয়েসটা কিন্তু আমাদের এখানে মানে যে ব্যাকগ্রাউন্ড বাইরের যে সাউন্ডগুলো, এগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা করার পর আমাদের ভয়েসটা যাতে আরেকটু সুন্দর হয়, সেজন্য আমরা অডিও ইফেক্টস, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে অডিও ইফেক্টস যে আইকনটা আছে, তো সেটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে অনেক প্রো ভার্সনে রয়েছে, তো আমরা প্রো ভার্সন তো ব্যবহার করতে পারবো না। আমরা এর নিচ দিয়ে স্ক্রল করলে পেয়ে যাব মিক হোক, আমি দেখাচ্ছি আপনাকে। আমরা নিচ দিয়ে স্ক্রল করলে এই যে একটা যে আইকন,
তো আমরা এটা পেয়ে যাব। এখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা আরেকটা ক্লিক করবো এটার উপরে। ক্লিক করার পর আমি একটু সাউন্ড দিই। তো এটা আমাদের সাধারণত আমরা 45 কি 45 কিংবা 46 রেখে দেবো। আর এটা আমরা 30 কি 32 রাখবো। তো আমরা সাধারণত এটা 32 রেখে দিলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে এখন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে মোবাইল ভয়েসটা স্ক্রিন সেটা রেকর্ড কিন্তু করে অলরেডি সেটা একটা ইকো মানে ক্যাপকাটে একটা নিয়ে আলাদা ভিডিও একটা এডিট করা। সাউন্ড হচ্ছে। তো তো এটা আমাদের অ্যাড করা অলরেডি শেষ। আমাদের যে মোবাইল স্ক্রিনটা আছে এটাতে আমরা অলরেডি একটা এখন মোবাইল ফ্রেম এটা অ্যাড করে দেব। তো মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আমাদের এখান থেকে একটু স্ক্রল করলেই আমি দেখাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডের পাশেই যে স্টিকার নামে একটা আইকন আছে। তো এই স্টিকার আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে সার্চ আইকন আমরা সার্চ করে দেব মোবাইল ফ্রেম, MOBILE মোবাইল ফ্রেম। তো এর উপরে মোবাইল ফ্রেম অলরেডি আমাদের এসে পড়েছে। তো আমরা এটাকে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এখানে ফার্স্টে কিন্তু একটি মোবাইল ফ্রেম অলরেডি চলে এসেছে। অলরেডি কিন্তু একটা মোবাইল ফ্রেম চলে এসেছে। তো এটাকে আমরা এখন ক্লিক করব। কিভাবে ক্লিক করার পর এটাকে টেনে আমরা এই যে মোবাইল যে স্ক্রিনটা আছে স্ক্রিনে মাপ মতো আমরা বসাবো। তো এটাকে আমি একটু টেনে স্ক্রল করে নিই। তো আমরা এটা অলরেডি কিন্তু আমাদের মোবাইল ফ্রেম অ্যাড করা শেষ। আর একটু ভালো করে অ্যাড করা যাবে, তো সেগুলো আর আমি দেখালাম না। তো এটা যেহেতু আমরা অ্যাড করছি, আমাদের নিচে যে মোবাইল ফ্রেমের লেয়ারটা অলরেডি কিন্তু এই লেয়ারটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে টেনে আমাদের সম্পূর্ণ ভিডিওতে দিতে হবে। তার জন্য আমরা প্রথমে এটা আমরা ফার্স্ট পর্যন্ত রাখলাম আর এটা আমরা লাস্ট পর্যন্ত করে দেব। তো আমাদের কিন্তু অলরেডি এখানে একটি ভিডিও অন করলে কিন্তু একটি ভিউয়ার্স ভিডিও আশা করি সবাই লেয়ার ভালো চলে আছেন। এসেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করে। অলরেডি কিন্তু মোবাইল লেয়ার চলে এসেছে। এখন আপনারা এখান থেকে কিভাবে জুম মোবাইল থেকে যে এই জুম করবেন সেটা আমি অলরেডি আপনাদের এখন দেখাবো। জুম করার জন্য আমরা যদি এই জায়গাটা যদি জুম করি তাহলে ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে উপরের দিকে একটু লক্ষ্য করলে এখানে কিন্তু একটা আইকন দেখতে পাচ্ছেন। তো এই আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা সরি ভুল হয়েছে। এই লেয়ারে ক্লিক করার পর এই আইকনে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর যেহেতু আমরা জুম করবো সেহেতু আমরা এখান এখান থেকে আমাদের এটা জুম হবে। এখানে আমাদের এটা জুম করব, তার জন্য আমরা এটা জুম করে যে আমাদের ফটো আছে মানে আমরা ফটোটা আমরা তাদের দেখাবো, তাই জন্য আমরা ফটো পর্যন্ত জুম করে নিলাম। নেওয়ার পর এটা অলরেডি আমরা এই পর্যন্ত জুম করব, দেখাচ্ছি। এই পর্যন্ত জুম করব। জুম করার জন্য এখানে আবার ওই লেয়ারটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা জুম ইন করে দেবো। এই জন্য আমরা আবার এটাকে কেটে মোবাইল ফ্রেমের অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিব। তো অলরেডি বসানো শেষ। এখন মূলত কাজটা হচ্ছে আমরা যে মোবাইল ফ্রেম অ্যাড করছি, এখন ভিডিও অন করলে কিভাবে কিন্তু মোবাইল দেখতে স্ক্রিন পারবেন রেকর্ড করে সেটা আমাদের ক্যাপকাটে মোবাইল নিয়ে। ফ্রেম কিন্তু এখন অলরেডি কিন্তু ছোটো হয়ে আছে, কিন্তু আমাদের স্ক্রিনটা কিন্তু অলরেডি বড় হয়ে আছে। তো সেজন্য আমাদের করতে হবে মোবাইল ফ্রেম যে লেয়ারটা সেই লেয়ারটা এখান থেকে আমরা কেটে দেব। তো এখান থেকে যেহেতু ভিডিওটা শুরু হয়েছে আমি এখান থেকে এই মোবাইল লেয়ারে একটা টাচ করব। টাচ করার পর নিচে দেখবেন যে একটা কাটার একটা আইকন আছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে একটা কাটার আইকন আছে। তো এখান থেকে আমরা এটাকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা যে আমাদের আবার একটা যে আবার এই জায়গায় এসে আমাদের এখানে মোবাইল ফ্রেমে যে অ্যাড হয়েছে, তো আমরা এখানেও এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর মাঝখানে যে অংশটুকু দেখাচ্ছি, এই মাঝখানের অংশটুকু আমরা ডিলিট করে দেব। তার জন্য এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর
নিচে একটা ডিলেট দেখাচ্ছি, এখানে কিন্তু একটা অলরেডি ডিলেট আইকন আছে। তো আমরা এখানে এটা দিয়ে ডিলিট করে দিব। তো এখন আমাদের ভিডিওটা দেখতে কেমন হয় আমি দেখাচ্ছি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করে সেটা ক্যাপকাটে নিয়ে ভিডিও এডিট করা। তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন কিন্তু মোবাইল যে ফ্রেমটি কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে, অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের মোবাইলের যে সাবস্ক্রাইব আইকন, তারপর হচ্ছে লোগো, এগুলা যদি অ্যাড করতে চান তাহলে আপনার এই স্টিকার, আবার স্টিকার যে অপশন আছে দেখাচ্ছি, স্টিকার আইকনে আপনারা চলে যাবেন। তো স্টিকার আইকনে ক্লিক করার পর এখানে আবার স্টিকার আইকনে ক্লিক করার পর এখানে আমি লিখে দেব সাবস্ক্রাইব এস, উপরে আমাদের সাবস্ক্রাইবার চলে এসেছে। তো এটা নিয়ে আমি এখান থেকে একটা সাবস্ক্রাইবার নিয়ে এটাকে ছোট করে আমি এখানে দিয়ে দেবো অলরেডি। তো হয়ে গেল। এটা আমরা এই সাবস্ক্রাইবার যে লেয়ারটা, এই লেয়ারটা আমরা টেনে পুরোটা করে দেব। তো আমরা আমাদের কিন্তু এখন সম্পূর্ণভাবে যে একটি স্ক্রিন রেকর্ডার ভিডিও এডিট, এটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো এটা আমরা একবার প্লে করে দেখে আমার দেখতে কেমন হয়। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল স্ক্রিন রেকর্ড করে সেটা ক্যাপকাটে নিয়ে ভিডিও এডিট করা। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো অলরেডি কিন্তু আমাদের আগের থেকে এখানে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটাকে সেভ করার জন্য আমরা উপরের দিকে দেখাচ্ছি এক্সপোর্ট একটা আইকন আছে, তো এক্সপোর্টে আমরা ক্লিক করে দেব। আর আমরা যদি এটাকে মানে হাই রেজলিউশনে যদি ডাউনলোড করতেছি, তখন এই যে 720 আছে এটাকে আমরা এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা 1080 করে দেব। আমরা 1080 করে দেওয়ার পর এক্সপোর্ট যে আইকনটা অপশনটা রয়েছে আমরা এক্সপোর্টে অলরেডি ক্লিক করে দেব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের যে এখন বর্তমানে যে আমরা ক্যাপকাট দিয়ে যে স্ক্রিন রেকর্ডটা এডিট করলাম, অলরেডি কিন্তু আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর এটা আমরা এখন ভিডিওটা এখন থাম্বনেল দিয়ে আমরা কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রূপে।